एकदम জাকানা কা মার্কা আহি যায় নট প্রবলেম ওকে ভাই ও ভাই বি ডিভিজিবল ও দিস ইয়েস ও তো কনসেপ্ট ইকুয়াল কনসেপ্ট কি বালাই বলে আহিলু মই অমিদুল ইসলাম তো আজি আমি আলোচনা করি বিএসসি ফোর্থ সেমিস্টার জিহু স্টুডেন্ট বিএসসি ফোর্থ সেমিস্টার গুৱাহাটী ইউনিভার্সিটির আন্ডারত প্রিপারেশন কৰি আছে আৰু ফোর্থ সেমিস্টার যেটা আমাৰ ম্যাথমেটিক্স যেটা আমাৰ সাবজেক্ট আছে ম্যাথমেটিক্স এই ম্যাথমেটিক্স যেটা আমাৰ মেজর বা মাইনর পেপাৰৰ এটা সিলেবাস আছে সিলেবাসটো যেটা আমাৰ চ্যাপ্টার এটার নাম হৈছে নাম্বার থিওরি তো এই নাম্বার থিওরি সম্পর্কে আজ আমি আলোচনা কৰিম নাম্বার থিওরি ওকে ডিটেইলস কনসেপ্ট আমি ধীরে ধীরে একদম সহজ ভাষাত আমি আলোচনা কৰিম আমাৰ যেটো নাম্বার থিওরি যেটো আছে আমি অসমীয়া ভাষাত যাক আমি কি বুলি কওঁ সংখ্যা তত্ত্ব ওকে সংখ্যা তত্ত্ব বুলি কওঁ এই নাম্বার থিওরি বিষয়ে আমি এতিয়া আলোচনা কৰিম ঠিক আছে গতিকে খাতা কলম লৈ রেডি হোৱা ধীরে ধীরে নোট বনাই যাবা কোনো ধৰণৰ প্ৰব্লেম নাই ওকে তো প্ৰথম কথাটো হৈছে আমি যদি নাম্বার থিওরিৰ বিষয়ে জানিব বিচাৰো তেতিয়াহ'লে আমাৰ কি জানিব লাগিব নাম্বার থিওরি মানে আমার যেটা সংখ্যা প্ৰণালী ঠিক আছে যেনেকুৱা ধৰক আমি মানুহক যদি আমি কাউন্ট কৰো যে এটা মিটিংত বহিছো মিটিংত কিমানটা মানুহ আছে 4টা 5টা ঠিক আছে কিমানটা মানুহ আছে 4 জন 5 জন কিমানটা বস্তু আছে 2টা 3টা সো এই সংখ্যাবিলাক হৈছে কি নাম্বার ঠিক আছে 1 2 3 এইবিলাক হৈছে কি নাম্বার ঠিক আছে যাক আমি কি বুলি কওঁ ন্যাচারাল নাম্বার বা আমি যাক স্বাভাবিক সংখ্যা বুলি কওঁ ওকে স্বাভাবিক সংখ্যা ঠিক আছে মানে কোনবিলাক স্বাভাবিক সংখ্যা বুলি কয় আমি এগুলা বেসিক কনসেপ্ট আমি জানো যেটা আমি ন্যাচারাল নাম্বার এর দ্বারা আমি যাক রিপ্রেজেন্টেশন করব আর ন্যাচারাল নাম্বার কি হয় 1 2 3 ডট 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 এনেকুৱা ভাবে আমাৰ যেটা আহি থাকে ঠিক আছে তো এই নাম্বার লৈ এই 1 2 3 লৈ যেটো আমাৰ সৃষ্টি হৈছে যেটো ম্যাথমেটিক্সৰ ব্ৰাঞ্চ সৃষ্টি হৈছে এই ব্ৰাঞ্চটো কি বুলি কোৱা হয় নাম্বার থিওরি বা সংখ্যা পদ্ধতি মানে যেটো আমাৰ সংখ্যা তত্ত্ব বুলি কোৱা হয় ঠিক আছে নাম্বার থিওরি চ্যাপ্টাৰটো কোৱা হয় এই নাম্বার থিওরি কিছু নাই জাস্ট 1 2 3 আছে ঠিক আছে 1 2 3 4 এইখিনি বেসিক কনসেপ্ট আছে এই বেসিক কনসেপ্ট ইমান দূর এটা কি আছে ম্যাথমেটিক্স ব্রাঞ্চ কিন্তু সৃষ্টি হৈছে ওকে ঠিক আছে সো 1 2 3 এইবিলাক লৈ আমাৰ কি হৈছে নাম্বার থিওরি সৃষ্টি হৈছে তো আমি এই চ্যাপ্টারটো সম্পর্কে ডিটেইলস ভাবে আমি আলোচনা কৰিম নাম্বার থিওরি সো নাম্বার থিওরি যদি আমি আলোচনা কৰিব বিচাৰো তেতিয়াহ'লে আমাৰ বেসিক কনসেপ্ট আমাৰ এটা ন্যাচারাল নাম্বার গল এতে এই ন্যাচারাল নাম্বারটো যদি নেগেটিভ চিহ্ন আছে ধৰক কি আছে 1 2 ধৰক কি আছে 1 2 3 আছে নাম্বার আছে যেতিয়া এই নাম্বারত যেতিয়া নেগেটিভ চিহ্ন আমি লগাইম তেতিয়াহ'লে কি হৈ যাব এটো ঋণাত্মক সংখ্যা হৈ যাব নেগেটিভ নাম্বার হৈ যাব ঠিক আছে এটোক আমি কি ধৰা বুজাই এন্ড ড্যাশ ধৰা বুজাই ওকে বুজাত কোনো প্ৰবলেম নাই ওকে এতিয়া মাত্ৰ কৈছে যদি আমি 0 পৰা স্টার্ট কৰো তেতিয়াহ'লে এটো কি হৈ যায় আমাৰ আমি জানো হোল নাম্বার যাক আমি ইংৰাজীত পূৰ্ণ সংখ্যা বুলি কয় এটো হৈ যায় ঠিক আছে হোল নাম্বার মিন্স কি হৈ যায় 0 পৰা 1 2 3 এনেকৈ ডট 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 আমাৰ স্টার্ট হৈ যায় ঠিক আছে যেটো আমি হোল নাম্বার এটা আমি পাইছো দ্যাট মিন্স আমি কি পালো ঠিক আছে দ্যাট মিন্স এটা ওভারঅল কনসেপ্টটো আমাৰ কি আছে ওভারঅল কনসেপ্টটো আমাৰ এটো আহিল যে ওভারঅল কনসেপ্টটো এটো আহিল যে আমাৰ যেটো ন্যাচারাল নাম্বার যেটো আছে 1 2 3 4 তাৰপিছত কি আছে আমাৰ যেটো 0 যদি আমি লগত লৈ ন্যাচারাল নাম্বার খিনি যদি কাউন্ট কৰো মানে স্বাভাবিক সংখ্যা যদি 0 লৈ কাউন্ট কৰো তেতিয়াহ'লে কি হৈ যায় আমাৰ হোল নাম্বার হৈ যায় যাক আমি পূৰ্ণ সংখ্যা বুলি কওঁ আৰু যদি আমি কি কৰো আৰু যদি আমি যেটো এটা নেগেটিভ নাম্বার যেটো আমাৰ স্বাভাবিক সংখ্যা যেটো নেগেটিভ নাম্বারক লৈ যদি আমি কাউন্ট কৰো এটো কি হৈ যায় আমাৰ এন্ড ড্যাশ হৈ যায় এই তিনটা নাম্বার আমি পালো সো এই তিনটা নাম্বার মিলে এটা নতুন নাম্বার সৃষ্টি হয় যেটো হৈছে তুমি কি সেট ঠিক আছে তাহলে আমি কি বলি কও অখণ্ড সংখ্যা বলি কও ঠিক আছে ইন্টিজার নাম্বার দ্যাট মিন্স ইন্টিজার নাম্বার গতিকে হোল নাম্বার থিওরি আমি কি সম্পর্কে আলোচনা কৰিম গোটেই যেটা আমাৰ নাম্বার থিওরি যেটা চ্যাপ্টার আছে তাত আমাৰ এই ইন্টিজার নাম্বার লৈ আলোচনা হ'ব বেসিক্যালি ন্যাচারাল নাম্বার ইয়েস বেসিক্যালি 1 2 3 বাট 1 2 3 কি এটা নেগেটিভ হ'ব পাৰে যেতিয়া 1 2 3 নেগেটিভ হ'ব তেতিয়া কি হৈ যাব এটো 1 2 3 4 যেতিয়া নেগেটিভ হতে নেগেটিভ নাম্বার হৈ যাব আৰু যদি 0 যদি থাকে তেতিয়াহ'লে এটো আমাৰ হোল নাম্বার হৈ যাব সো গতিকে জেনাৰেলি ইন্টিজার নাম্বার জেনাৰেলি আমাৰ অখণ্ড সংখ্যা লৈ আমাৰ ডিটেইলস আলোচনা কৰি হ'ব নাম্বার থিওরি ওকে ঠিক আছে দেখা পাব গৈ আছে বহুত বঢ়িয়া ওকে সো এতিয়া হোক এটা বেসিক কনসেপ্ট লৈ ওকে এখিনি বস্তু আমাৰ কোনো বুজাত প্ৰবলেম নাই ঠিক আছে এখিনি বস্তু শর্টকাট নোটত লিখিব পাৰি এখিনি বস্তু যে ইন্টিজার নাম্বার কি কি ধৰণৰ হয় যেনেকৈ ন্যাচারাল নাম্বার 1 2 3 হয়
আৰু যদি 0 লগত যদি 1 2 3 এনেকুৱা থাকে আৰু যদি নেচাৰেল নাম্বাৰটো যদি নেগেটিভ থাকে -1 যেবিলাক কি গোটা সংখ্যা যেবিলাক আছে এইবিলাক সংখ্যা লগত কি হয় ইন্টিজাৰ নাম্বাৰ ঠিক আছে সো গতিকে সকলোবিলাক নাম্বাৰ কি হয় ইন্টিজাৰ নাম্বাৰ হয় এইখিনি আমাৰ কি হ'ব ডিটেইলসে হ'ব ঠিক আছে কোনো প্ৰবলেম নাই মুছি দিও আমি এইখিনি ওকে ভিডিও পোস্ট কৰি লিখিব পাৰিবে কোনো প্ৰবলেম নাই ঠিক আছে এতিয়া কথাটো কৈছে যে এই যে আমাদের ন্যাচারাল নাম্বার আছে ন্যাচারাল নাম্বার কি আছে কিছুমান প্রপার্টি লৈ এটা কি হৈছে আমাৰ ডিটেইলস এটা কৰিছে যেটো হৈছে আমাৰ এটা যেটো আমাৰ থিওৰি এটা সৃষ্টি হৈছে এটো হৈছে ডিভিজন এলগৰিথম ইউক্লিড ডিভিজন এলগৰিথম ওকে ইউক্লিড ডিভিজন এলগরিথম ওকে ইউক্লিড ডিভিজন এলগরিথম কি কয় এখনো কয় জাস্ট সিম্পল ভাগ করা যেটা এই যে হরুতে আমি যেটা ভাগ করে গেছি ওকে হরুতে আমি যেটা ভাগ করে যেন করতে কি আছে ইয়াতে ধরো 17 আছে 17 আমি 5 দিয়ে ভাগ করিছো কেন কত ভাগ করিছো এটা আমি 5 র বলে আমার কি হবে 3 বার যাব মানে নয় তো 7 15 আমি বাকি থেকে 2 সো গতিকে এটা কি বলি কয় আমি জানো ভাজ্য বলি কয় এটাকে আমি ভাজক বলি কয় এটাকে আমি ভাগফল বলি কয় এটাকে আমি ভাগফল বলি কয় জিকে নাও এটা কি বলি কয় রিমাইন্ডার বলি কয় ভাগশেষ বা বাকি ইংরেজিতে এটা কি বলি কয় রিমাইন্ডার ঠিক আছে আর ওটার বুঝুন আর যেটো আমার যেটো এটা আছে এটাকে আমরা কোশ্চেন বলি কয় যাকে আমি ভাগফল বলি কয় এটাকে আমি কি দ্বারা বুঝা হয় কিওয়ার্ড দ্বারা বুঝা হয় ওকে কোনো প্রবলেম নাই আর যেটো আমার এই যেটো আছে ভাজ্য যেটো আছে ঠিক আছে এটাকে আমরা কি বলি কয় এর দ্বারা আমি যদি বুঝাও আর যেটা আমার ভাজক যেটা আছে এটা আমি কি দ্বারা বুঝাও বি দ্বারা যদি আমি বুঝাও ঠিক আছে তেতিয়াহলে আমি ইয়াৰ পৰা কি লিখিব পাৰিম আমি ভাগ মানে যেটা আমি ভাগ কৰিছো ভাগক আমি কেনেকৈ ধৰণে লিখিব পাৰিম আমি সিম্পল ভাবে এনেকৈ ধৰণে লিখিব পাৰিম যে 17 ইজ ইকুৱেল টু আমি কি লিখিব মানে এইটো যদি পূৰণ 5 পূৰণ 3 প্লাস ভাজ্য ইজ ইকুৱেল টু ভাজক পূরণ হয়েছে ভাজক পূরণ ভাগফল যোগ আমার রিমাইন্ডার যেটা আছে বাকি 2 দিব ঠিক আছে এখানে আমি অফকোর্স আমি লিখিব পারি দেখা পাওয়া গেছে সেকেন্ড কিবা প্রবলেম ওকে নট প্রবলেম দেখা পাওয়া গেছে বহুত বঢ়িয়া সো আমি এখানে লিখিব পারি কোনো ধরনের আমার কি নাই তার প্রবলেম নাই এইটো হইছে আমার ডিভিজন অ্যালগরিথম ঠিক আছে এইটো হইছে আমার ডিভিজন দ্যাট মিন্স ডিভিজন অ্যালগরিথম আমার কি কয় এইটো মনে রাখবো যে a ইজ ইকুয়াল টু এটা 17 টু কে আমি ধরিছো ওকে 5 টু আমি দিছো b ধরিছো a ইজ ইকুয়াল টু b তারপর আমি মাল্টিপ্লাই করছি 3 টু কে কোশ্চেন কিউ bq a is equal to bq প্লাস আমি কি হইছে রিমাইন্ডার কম প্লাস করেছি 2 দেখো কি আর ধরিছো আছে 8 তো আমি যদি স্মল আর ধরিলো কোনো প্রবলেম আছে নট প্রবলেম ওকে রিমাইন্ডার কম আর বলি ধরিছো কোনো প্রবলেম নাই আমি এর বেলেগো ধরিব পারো এটাকে x y z ধরিব পারো কিন্তু সচরাচর যেটো আমার রিমাইন্ডার যেটো আর দ্বারা স্টার্ট হয় ইংরেজি এখন আমি একটু প্রাধান্য দিছো চিকেন হোক a is equal to bq প্লাস আর এইটো হচ্ছে ইকুয়াল ডিভিশন অ্যালগরিথম বুঝাবো গেছে না এইটো ইকুয়াল ডিভিশন অ্যালগরিথম তার কোনো প্রবলেম নাই ঠিক আছে লিখা হইছে লিখিব পারা কোন প্রবলেম বড়িয়া দেখা পাওয়া গেছে বাস is equal to bq plus r এইটো হইছে তোমার কি ইকুয়াল ডিভিশন অ্যালগরিথম যেটা আমি নরমালি ভাগ করি মানে বহুত লরসলি মানে কনফিউশন পড়ে যায় ভাই ইকুয়াল ডিভিশন অ্যালগরিথম কি হবো না ইকুয়াল ডিভিশন অ্যালগরিথম কি এটা জাস্ট এটা ভাগ যে করেছে ভাজ্য যে করে ভাজক পূরণ ভাগ যোগ বাকি এটা অ্যালজেব্রার ক্ষেত্রে পিএস ইজ ইকুয়াল টু gx + qx + rx হয় এগুলো বেলেগ বস্তু আমরা জাস্ট এখানে বস্তু ফোকাস করলাম এখানে বস্তু বুঝিল না এটাই আসল বস্তু বুঝতে পাইছো এতে একটা বস্তু মনে করবে এটা কন্ডিশন কয় কন্ডিশন কি হয়েছে b not is equal to 0 এটা তো আমি সকলেই জানো ভাজক তো কিন্তু 0 হবেই না 0 দিয়ে আমি কি ভাগ করলে কি এর ভ্যালু লিস্ট পাবো হয় না এটা তো সিম্পল কথা b not is equal to 0 হবে কারণ আমি এতে 0 যদি আমি এতে 3 দিয়ে ভাগ করি আমি কি পাবো ভ্যালু লিস্ট পাবো হয় না তো এটা b not is equal to 0 হবে লাগিব আর কি হবে লিখিব আমার যে a আর b কি হবে লাগিব আমার ইন্টিজার নাম্বার হবে লাগিব কি হবে লাগিব ইন্টিজার নাম্বার হবে লাগিব ফোর্স কথা ইন্টিজার নাম্বার হবে লাগিব a b ব্ল্যাঙ্কস টু এটা বলি কি হয় কি মানে ভিতরত আছে কার ভিতরত আছে ইন্টিজার নাম্বার যেটা আমি সেটর যেটা আমার আকার আছে কি z না z এর দ্বারা হসরস করেছে z ওকে ইন্টিজার নাম্বার অন্তর্ভুক্ত হবে লাগিব এটা কন্ডিশন নাম্বার ফুলফিল করেছে প্রবলেম আছে কোনো নট প্রবলেম ওকে সো a b belongs to z a is equal to bq plus r আর ইয়ার আনেটা একটা কন্ডিশন আমি কি বুঝিছো সিম্পল এটা আনেটা কন্ডিশন দেয় এটা 0 less than is equal to r less than mod of b ওকে mod of b 0 less than is equal to r less than mod of b b means এটো ঠিক আছে ভাজক যেটা আছে এটো কন্ডিশনটা আমরা মানিব লাগিব যেটা আমরা ইকুয়ালিটি ডিভিশনাল লিখব ঠিক আছে ডাইরেক্টলি আমরা কিন্তু
কুৱেশ্যনত ডাইৰেক্টলি মাৰি দিয়ে যে আহি যায় যে কোনটো ইকুৱেল ডিভিজনেল গেথম মানে ফৰ্মুলাটো মানি যাব ঠিক আছে এইটো কন্ডিশন 0 লেস দেন ইজ ইকুয়াল টু r লেস দেন মড অফ b ঠিক আছে মড অফ b মানে কি আৰু মড অফ b একো নহয় মড অফ b মিন্স কি মড অফ b মানে কি ধৰি লওক ইয়াতে লিখি আছো মই যে কি আছে -2 আছে ঠিক আছে -2 মড অফ b কি হ'ব 2 হ'ব ঠিক আছে মানে নেগেটিভটো অটো পজিটিভ হৈ যাব এটা যদি 3 আছে যেটো 3 তো 3 মড অফ b কি হ'ব অটোমেটিকলি কি হ'ব 3 হ'ব ঠিক আছে 3 মড অফ b কি হ'ব 3 হ'ব দেখাব গৈছে বুজা গৈ আছে কোনটো প্ৰবলেম আছে ওকে নট প্ৰবলেম ঠিক আছে এইটো হৈছে আমাৰ মড অফ b ৰ কনসেপ্ট সিম্পল কথা এইটো হৈছে কি আমাৰ মড অফ b ৰ কনসেপ্ট ঠিক আছে ওকে সো এখিনি আমাৰ হল কন্ডিশন ঠিক আছে ইয়াৰ পৰা কিন্তু আমাৰ কোশ্চেন আহে এটো ডাইৰেক্টলি দি দিয়ে যে ইজ ইকুয়াল টু bq প্লাস mcq টাইপত এক মাৰ্কৰ কিন্তু কোশ্চেন আহি যায় ঠিক আছে গতিকে আমি কমসে কম এক মাৰ্ক আমি মানি লওক যে আমি এক্সামৰ পৰা নেমে পাই গলো ইজ জাস্ট ফৰ্মুলাটো জানি ফৰ্মুলাটো হিউজ ইম্পৰ্টেন্ট ফৰ্মুলা হিউজ আহিব এই ফৰ্মুলাটো যিকোনো কাম ফৰ্মুলাটো মনত ৰাখিব লাগিব ওকে কোনো প্ৰবলেম নাই আমি এটা মুছি দিছ ঠিক আছে লিখিব পৰা ফৰ্মুলাটো মই তো এনে বুজাই আছো কিন্তু বহিত যেতে তোমালোকে মানে খাতাত যেতে লিখিবা ধুনীয়াকৈ লিখিবা আৰু এটাৰ পাছত এটা কৰি লিখিবা ওকে সো আমি এতিয়া মুছি দিলো সো এতিয়া কথাটো হৈছে যে ইকুৱেল ডিভিজন এলগৰিথম আমি ফৰ্মুলাটো জানিলো আৰু ফৰ্মুলাটো জানি এতিয়া আমাৰ কি হ'ব না ফৰ্মুলাটো জানি কিন্তু ফৰ্মুলাটো জানি আমাৰ কি লাভ হ'ব আমাৰ কিটো হ'ব ফৰ্মুলা জানি ফৰ্মুলাটো কি লাভ হ'ব হোৱাই আমি কিয় জানিলো ফৰ্মুলাটো পছন্দ হয় নে নাই কুৱেশ্যনটো হয় নিশ্চয় হয় তো ফৰ্মুলাটো জানি আমাৰ এটাই লাভ সেইটো হৈছে আমাৰ যেটো HCF what is means HCF highest common factor that means ইংরেজিত কি বলে গসাউ yes গসাউ গরিষ্ঠ সাধারণ উৎপাদক গসাউ গসাউ ঠিক আছে এটা আমি ফাইন্ড কৰিব পাৰি ইউক্লিড ডিভিজন এলগৰিথমৰ দ্বাৰা আমি কি কৰিব পাৰি HCF ফাইন্ড কৰিব পাৰি মানে হাইয়েস্ট কমন ফ্যাক্টর যেটা আমি গসাউ বুলি কই তো ফাইন্ড কৰিব পাৰি আৰু এই নাম্বাৰ থিওৰি যেটো গসাউৰ যেটো কনসেপ্ট এটো কি বুলি কয় গ্ৰেটেষ্ট কমন ডিভিজন যেটো আমি কি বুলি কওঁ GCD বুলি কওঁ ওকে GCD বুলি কওঁ ঠিক আছে গ্রেটেস্ট কমন ডিভিজর ঠিক আছে ফুল ফর্মটা তুমি লিখিব পারে গ্রেটেস্ট কমন ডিভিজর ওকে যেটা আমি কি বলবো গসাউ বলবো সিম্পল কনসেপ্ট এটা আমি ফাইন্ড করি বাইর করি যেটা তুমি উদাহরণ হিসাবে কি বাইর করলে যে আমার 12 আর 15 কি করবে লাগে আমার গসাউ বাইর করবে লাগে গসাউ বাইর করার বৌদ্ধন পদ্ধতি আছে না না বৌদ্ধন পদ্ধতি আছে এটা পদ্ধতি আমি ডাইরেক্টলি মারি যেটা আমি আমার যেটা 5 6 এর লরাসলে যেটা পদ্ধতি গসাউ বাইর করে রেখে যেটা আমরা শর্টকাট মেথড যেটা চুটি হরণ পদ্ধতি বলে আমি লিখেছিল হয় না চুটি হরণ পদ্ধতি আমি কি করে ডিভিশন করেছিল 3 4 যাব এতে ডিভিশন করলে আর কি হবে 5 3 জায়গা 12 5 3 15 ঠিক আছে সো যদি আমার গসাউটা কি হবে আমি এত যেটা ডিভিশন না যাব ঠিক আছে একদম দুটা ডিভিজন যাব লাগিব যিমানটা থাকিব ইয়াতে গটিকেটে যেটো গটিকেটে ডিভিজন না যায় সো গতিকে আমাৰ 0/3 গতিকে ইয়াৰ আমাৰ GCD হল 3 তো এইটো সব আমাৰ সহজ আমি এটা GCD আমি ফাইন্ড কৰাৰ ক্ষেত্ৰত আমি ডাইৰেক্ট চুটি হৰণ পদ্ধতি মাৰি দিম বা বেলেগ আমি ফৰ্মুলা যেটো আমাৰ এনেকুৱা ভাবে যেটো আমি বাইৰ কৰিছো যে তুমি লিখিছো ক্রিটিকেট কৈছো আমাৰ এটো কি হয় 1 পূৰণ 2 এর এনেকুৱা ভাবে তাৰপিছত কি হয় আমাৰ এটো 2 পূৰণ আমি যেটো ভাঙি দিও উৎপাদক বিশ্লেষণ বুলি যেটো ফ্যাক্টৰাইজ বুলি যেটো হয় 2 পূরণ আমি 6 লিখিলো তারপরে আমি 3 পূরণ 4 লিখিলো ঠিক আছে এরকম ভাবে লিখিলো তারপরে কি আছে আমার 15 যেটা আছে 15 আমি ভাঙিলো যে 1 পূরণ 15 লিখিলো এটা তারপরে আমি কি লিখিলো যে 3 পূরণ 5 লিখিলো এরকম ভাবে লিখি আমি এর উৎপাদক কেটে লিখিলো উৎপাদক কেটে লিখার পর তো এগুলো আমি শিখিছো এগুলা আমার কোনো নো নিড এগুলা আমার এতিয়া কোনো দরকার নাই যেহেতু আমি BC লেভেলতে স্টাডি কৰি আছো সো এগুলাতে আমি ভাই কৰিছিলো এটো হলো আমার হার্ড মেথডস আছে ইউটিউবকে ইটো ইজি মেথড আছে কিন্তু ইবিলাক কই আমার যেটো ইউক্লিড ডিভিজন যেটো এলগৰিথম A = BQ + R যেটো মেথড আছে A = BQ + R যেটো আছে যত 0 <= R <= B যেটো মেথড আছে এই মেথডটো আৰু ইজি মেথড দে ডাঙৰ যেবিলাক সংখ্যা আছে ধৰি লওক ভাই আমাৰ কস হ'ব ভাই কৰিব লাগে আমাৰ GCD ভাই কৰিব লাগে কা এইটো মুছি দিব লাগে তো লাগাতাৰ হিটো চলি আছে আমাৰ এতে তো আমার GCD বাইর করব লাগে কার এতে তো কার হয়ে গেছে এর আমরা GCD বাইর করব লাগে তো হলে আমি কিন্তু ছুটি হরণ পদ্ধতি বা ব্ল্যাক পদ্ধতিতে আমার প্রবলেম হবে বহুত টাইম লাগিব টাইম কনজিউমিং হবে না অবভিয়াসলি হবে
সো গতিকে এই তেনে ক্ষেত্ৰত আমি যেটো জিসিডি বাহিৰ কৰা যেটো মানে গছও বাহিৰ কৰা যেটো ফৰ্মুলা তেতিয়া আমি a = b q + r লৈ ফৰ্মুলা দি আমি বাহিৰ কৰিম ওকে সো আমি এটা एग्जांपल লৈ আমি বস্তুখিনি বুজাই দি আছো ঠিক আছে কনসেপ্ট ক্লিয়াৰ হৈছে প্ৰবলেম নাই ওকে সো আমি এটা সহজ এটা আমি আগতে एग्जांपल লৈ বুজিলো তাৰ পিছত তোমালোকে কেনেকৈ ডাঙৰ দি তোমালোকে ট্রাই কৰি চাবা পাৰিবা তো আমি এটা সহজ ভাৱে আমি এটা বুজিলো কেনেকৈ আমি জিসিডি ফাইন্ড আউট কৰিব পাৰো সো আমি এটা ললো যে জিসিডি আমাৰ ফাইন্ড কৰিব লাগে সে ধৰক আমাৰ জিসিডি ফাইন্ড কৰিব লাগে কাৰণ আমাৰ জিসিডি ফাইন্ড কৰিব লাগে যে 26 এন্ড তুমি কি 118 টো আমাৰ জিসিডি ফাইন্ড আউট কৰিব লাগে ঠিক আছে एग्जांपल মাজত দিব যে ফাইন্ড আউট দা জিসিডি অফ দিস ঠিক আছে জিসিডি অফ দিস বা এসিএফ অফ দিস যেনে জিসিডি থাকিব বিসি লেভেলত তো গ্রেটেস্ট কমন ডিভিজন আমাৰ ফাইন্ড আউট কৰিব লাগে by using Euclid division algorithm okay ইউক্লিডৰ বিভাজন কলম বিধি yes অসমীয়াত এইটো কলম বিধি বুলি কয় যিকি নহয় ইউক্লিডৰ বিভাজন কলম বিধি কি নাম কয় ক এইটো ডাঙৰ কথা নহয় পামৰ বৰ্তমানৰ দখল আমাৰ বাহিৰ কৰিব লাগে আমাৰ একদমত মাৰ্ক পাব লাগে হয় নহয় যিকি নহওক স্মাৰ্ট ষ্টাডি বুলি যাক কম ন যিকি নহওক জিসিডি ফাইন্ড কৰিব লাগে 26 and 118 সো আমি কেনেকৈ ফাইন্ড কৰিম স্যাৰ সিম্পল কথা মানে a = b q + r ডেফিনেশন আমি ভাগ কৰিব লাগিব যেটো কি সৰু সো গতিকে এইটো ভাজক আকাৰত আহি যাব আৰু এইটো ডিভিজন মানে যেটো আমাৰ ভাজ্য আকাৰত আহিব 118 আৰু এটা 26 আমাৰ ডিভিজন হ'ব তেতিয়া আমাৰ এইটো কি কৰিব লাগিব আমাৰ ভাগ কৰিব লাগিব সো ভাগ কৰিলে প্ৰথম অৱস্থা কি যাব আমি তো জানি 4 যাব 4 গলে কিমান হ'ব 624 হাতৰ 2 এনো 8 10 ওকে এটা আহিব আৰু হিয়াতে আমাৰ এইটো বাকৰ 5 দুই থাকিব আমাৰ 4 ওকে সো ইয়াতে যদি 4 থাকি যায় আর তাৰপিছত ইয়াতে কিমান হ'ব ইয়াতে থাকিব আমাৰ 1 ওকে আকৌ আমাৰ এইটো দি আমি কি কৰিম ডিভিজন কৰিম ওকে সো ডিভিজন কৰিম ইয়াতে আহিব 14 সো 14 8 20 হৈ যাব সো 1 হ'ব ইয়াতে 14 হৈ যাব ওকে তাৰপিছত ইয়াতে আমাৰ 2 থাকিব সো ভুল নহয় আছে সিম্পল ডিভিজন কৰি আছো এইটো দি আমি এইটো ডিভিজন কৰিছো আকৌ যেতিয়া বাকি ওলাব বাকি দি আমি ডিভিজন কৰিম এইবিলাক সহজ বস্তু ওকে সো ইয়াতে থাকিব 2 আৰু ইয়াতে থাকিব আমাৰ 1 ওকে সো ইয়াতে আমি ডিভিজন কৰিব লাগিব এতিয়া সো 12 ইয়াতে আমাৰ 1 যাব সো 12 হৈ গ'ল সো এতিয়া 12 তো 2 আহিব সো এতিয়া 2 দিয়ে আমি এটা ডিভিজন কৰি 2 এটা আমি 6 পাই গ'ল সো 12 ঠিক আছে আর ভাগশেষ শূন্য হ'ব লাগে ভাগশেষ শূন্য নহলে কি আমাৰ এনেকৈ পাবে মানে রিমাইন্ডার পাই দিব রিমাইন্ডার লৈ দেই আমাৰ এনেকৈ ভাগ কৰি যাব লাগিব ঠিক আছে তো প্রবলেম আছে কোন প্রবলেম না প্রথমে আমি সাবজেক্ট টো একটু ডিভিজন কৰিছো যে রিমাইন্ডার আছে রিমাইন্ডার থেকে আমি আকৌ কি কৰিছো এটো ডিভিজন কৰিছো যেটো রিমাইন্ডার পাইছো এটো দি আকৌ ডিভিজন কৰিছো তো যদি শূন্য নহয় গতিকে আমি ইয়াৰ ক্ষেত্ৰত আমি জিসিডি যেটো বল কি পালো 2 পাচ্ছি আমি জিসিডি ঠিক আছে কোনো প্রবলেম আছে না প্রবলেম এতিয়া আমি তো শৃঙ্খলাবদ্ধভাবে যদি লিখো তাহলে তোমালোকে বুঝাত সুবিধা হ'ব ঠিক আছে তোমালোকে 5 মার্ক পাই যাবা एग्जांपल करले যিকি না কেনে কবি লিখিবেন প্রথমে আমি কি লিখিছো a = b q + r এটো আমি কি লিখিছিলো a এটো আছে কি মানে b সো a = b q + r আমার ফর্মুলাটো কি আছে a = b q + r where 0 less r less mod b এটো ছিল ওকে সো a means কি মানে আছে 118 বহাই দিবা জাস্ট 118 b means 26 into আছে into b q কিছু নাই মানে ইনটু এটা তো আমি জানো কিউ আছে কি 4 প্লাস আর রিমাইন্ডার 40 ওকে কন্ডিশনটা ফুলফিল হইছে হবই কন্ডিশনটা ফুলফিল জিগে না কিছু মানে কো যে স্যার এই কন্ডিশনটা কেন আরে কন্ডিশনটা ফুলফিল হবো হয় নহলে আমার ডিভিজনই না হবো কোন আমার ইন্টিজার নাম্বার ক্ষেত্রে ঠিক আছে এইবিলাক লৈ তোমালে কেতিয়াও খেলিবলি নলাগা বাবা ভাই ইটো কেন এটা হবো সিম্পল বলে জিনো তারপর তোমরা কি করবে কি এটাকে মানে আনিব লাগিব ন 26 এতে 26 আমি এটাকে ডিভাইড করব লাগিব রিমাইন্ডার 14 আমি এটা সাইড করব পারি 1 প্লাস আমার রিমাইন্ডার কি হবে 12 এদিকে তো বিয়া হবো পারে কারণ ইগলতে বিয়া হবো কারণ ভোটটো ফিক্সড মানে সাইড আছে তারপর যদি কন্ট্রোল লাগিব আমার তারপর তো আমরা এটা 14 নাইন রাখো 14 নামের পিছত আমার ডিভাইড করব লাগিব রিমাইন্ডার দি 12 পূরণ কি হবে আমার 1 প্লাস 3 দিব না 6 আই যাব আকৌ আমাৰ কি হলো 12 বানিব লাগিব দেখা পাব গৈছে কি ক্যাপচার কৰিব পাৰিছে কি বহুত বঢ়িয়া ভাই ক্যাপচার কৰি আছে যিকি নহওক তো 12 পেতে যদি আমি আনো এটা আমাৰ আনিব লাগিব 6 তো 6 পূৰণ কি আছে সরি 6 নাই গো ইয়াতে 6 আইব কি এটা 2 আহিব ভুল কৰিছো 2 আহিব মিটার 2 আহিব ইগনে তুমি জানাই ৰ যেগুলো মিস্টেক হবে ম্যাথমেটিক্সত মিস্টেক কমন হবে কিন্তু মিস্টেক হলে যে আমি ম্যাথ করা বাদ দিম হেতু নেকি আমি মিস্টেক জীবন করব জীবন করব বেশি বেশি মিস্টেক ম্যাথমেটিক্সৰ লগত আমি তেনেকুৱা ধৰণৰ কৰিব লাগিব ম্যাথ মিস্টেকটো সাবজেক্ট কথা ঠিক আছে বেশি কথা না মিস্টেক হলে আমি বছৰটো এৰি দিও থিলে তেনেকুৱা ধৰণৰ কথা ম্যাথমেটিক্স ইজ নাথিং ইট ইজ জাস্ট প্র্যাকটিস
মেথামেটিক্সৰ মিষ্টেক আমাৰ কৰিব হ'বই দিব লাগিব মেথামেটিক্সত যেতিয়া নতুন নতুন যেতিয়া চাইকেল চলাই শিকে এজন মানুহে তেতিয়াহ'লে চাইকেল পৰা কিন্তু পঢ়িব লাগিব এবাৰ নাই এবাৰ পঢ়িব লাগিব ঠিক আছে কিছুমানে ক'ব পাৰে ছাৰ মইতো চলাই শিকিছোঁ মই কিন্তু পৰা নাই আৰে পঢ়ি এবাৰ দেখিব লাগিব কেনেকুৱা ধৰণৰ মজাটো কেনেকুৱা হয় নহয় যিমান এতিয়া আমাৰ এইফালে পাছ কৰিব লাগিব টুৱেল্ভ পেজ আগতে আমি শেষ কৰি লওঁ কথা বেছি গৈ আছোঁ 2 লাগিব 2 + 6 + 0 আমাৰ আহি গৈছে চ' কোনো ধৰণৰ কথা নাই চ' ফাইনেলি আমি জিচিডি পাই গ'লোঁ ফাইনেলি জিচিডি কিমান হ'ব চ' এইটো জিচিডি কিমান হ'ব গতিকে লিখি দিবা অতএব জিচিডি of 26 5 মাৰ্ক পাই গ'লোঁ নে একদম ইজি এনেকুৱা তোমালোকে এক্সাম্পল বেলেগ বেলেগ এক্সাম্পল লৈ তোমালোকে কৰি চাব পাৰিবা যদি তোমালোকে এইটো নোৱাৰা তেতিয়াহ'লে তোমালোকে কাম কৰিবা এই এনচাৰ যদি তোমালোকে এইখিনি বস্তু যদি নোৱাৰা তেতিয়াহ'লে তোমাৰ যিবিলাক ভাই ভণ্টি আছে ক্লাছ 5-6ত যিবিলাক আছে সেইবিলাক বস্তুৰ পৰা শিকিব পাৰিবা ঠিক আছে জাষ্ট ডিভিজন কৰা হৈছে কোনো ধৰণৰ কথা নাই জাষ্ট ডিভিজন ঠিক আছে অ'কে বহুত বঢ়িয়া আমাৰ আন এক্সাম্পল লৈ তোমালোকে কৰি চাব পাৰিবা চ' আমি এটা এক্সাম্পল দিলোঁ চ' গতিকে আমাৰ প্ৰথম যিটো টপিকছ আছে সেই টপিকছটো আমাৰ মোটামুটিভাৱে কি হৈছে ক্লিয়াৰ হৈ গৈছে প্ৰায় ঠিক আছে আমাৰ ইকুৱেল ডিভিজনেল গ্ৰেথমৰ দ্বাৰা ঠিক আছে ভিডিঅ'টো পষ্ট কৰি তোমালোকে নোট কৰিব পাৰিবা শিকিব পাৰিবা ইয়াৰ পৰা এটা কুৱেশ্যন আহিব ঠিক আছে 5-6 মাৰ্ক আমি তাৰ পৰা পাই যাম যদি আমি আৰু কিছুমান নিউমেৰিকেলছ যদি আমি প্ৰেক্টিছ কৰোঁ একদম সহজ তো এতিয়া আমি বেলেগ এটা টপিকছ লৈ যাব বিচাৰোঁ ঠিক আছে ওকে চ' সেই টপিকছটো হৈছে সিম্পল যেটো আমি যেটা আমি ডিভিজিবিলিটি লিখো ডিভিজিবিলিটি এটা আমি অসমীয়া ভাষাত বিভাজ্যতা বুলি কওঁ যিকোনো অসমীয়াত কি ক ডিভিজিবিলিটি কি হয় আমাৰ কোশ্চেন সলভ কৰিব লাগে সেইটো কোনো কথা নাই আমাৰ পৰীক্ষাত লিখি দিব লাগে সেইটো হল আমাৰ কথা তো যিকোনো ডিভিজিবিলিটি কি আছে আমাৰ কোশ্চেন নম্বৰ হে সলভ কৰিব লাগে কনসেপ্ট লাগে অবভিয়াসলি কনসেপ্ট কিনো মই আলোচনা কৰিম সো ডিভিজিবিলিটি যদি আমি জানিব বিচাৰো তেতিয়াহ'লে আমাৰ প্ৰথম কি আমাৰ জানিব লাগিব ডিভিজিবিলিটি মানে ডিভাইড হৈ যায় ভাই ডিভাইড হৈ যায় কেনেকুৱা কোনটো লোক আছে আমি 3 দিয়ে ডিভাইড কৰোঁ ও ভাই দিস ইজ ডিভিজিবিলিটি সেম ইকুয়াল ডিভিজন যেটো আছে a = b + r এইটো কিন্তু এটা 0 হৈ যাব জাস্ট মিলি যায় এটো আমি 15 লিখলো 15 = b means 3 পুরো q means 5 plus r means 0 ও ভাই এইটো 0 না এইটো এটো লিখলে 0 কি ভ্যালু আছে ইয়াতে ইয়াতে 0 তো আলটিমেটলি বলতে লোকে ইয়াতে তো একটু বলে না এইটো তার মানে দ্যাট মিন্স ভাই = bq bq plus r না এইটো ও ভাই এটা ডিভিজিবিলিটি yes this is divisibility not remainder yes in the case is not remainder present okay মানে রিমাইন্ডার না থাকে ডিভিজিবিলিটির ক্ষেত্রে এটাই এগুলো ডিভিজনাল গ্রেথ মানে ডিভিজিবিলিটির মধ্যে ডিফারেন্স এটা ঠিক আছে ডিভিজিবিলিটি এটা তার মানে এটা কোনো কথা যদি আমি ম্যাথমেটিক্যাল ল্যাঙ্গুয়েজত লিখিব বিচাৰো কি লিখিব যে a আমি যদি b দ্বারা যদি আমি ডিভাইডেড কৰো তাহলে আমি q এটা পাম আর এটা কি হবে আমার 0 হয়ে যাবে তো রিমাইন্ডার না থাকিব ঠিক আছে দ্যাট মিন্স ইউ e = bq এটা যদি আমার হয় তাহলে আমি এটাকে কিভাবে লিখে দাম ও ভাই b ডিভিজিবল ও দিস ইয়েস a = bq যদি হয় তো b divisible by a yeah it is the concept this is the concept of divisibility oh bhai বুঝিছো না পোস্ট করে লেখা this is the concept of divisibility a = bq খাতে b divisible by a this means is it is লম্ব আছে তো দাঁড় আছে যেটা কইছো না এটা দাঁড় আর যেটা আছে এটা হচ্ছে আমার divisibility b divisible by a যদি এর কথা থাকে খেতে পাচ্ছেন c divisible by a that means a = c কি বাইটা কনস্ট্যান্ট থাকবে কম্পা হয়েছে দেখো তোমার a = bq হইছে মানে কি b divisible by a তোমরা b divisible by হইছে মানে a = bq হইছে a = কি হইছে b এর লগে কনস্ট্যান্ট আছে দেন c divisible by a that means কি this yes কোই না লাই না c কে আহি যাব দেখো তুমি কি আছে d divisible by কি আছে x আছে x d divisible by কি আছে x আছে yes গুড বলে d divisible by যদি x থাকে তাহলে আমি কি লিখিম yes এটা আমি লিখব পারি x = কি লিখব পারি আমি d সম কনস্ট্যান্ট কি আর দিল ও ভাই ভাই কে লিখছ তো z এটা তো ঠিক আছে কে লিখছ z এটা তো হবই লাগবে না এটা কন্ডিশন তো পূরণ হবে এটা নেক্সট ইন্টিজার নাম্বার না যাবো ভাই যাবো কত যাব না রে ভাই বলতে না আর নেক্সট টু অলসো z this is the condition of divisibility concept clear একদম ঠিক আছে লেখা
1 2 3 4 5 লিখা হৈছে বহুত বঢ়িয়া ওকে লিখা হৈছে বহুত বঢ়িয়া মানে স্পিডত কৰি আছো মানে স্পিডত কৰিব লাগিব না এতিয়া কি 19 ল'ৰা ছোৱালী নিচিনা কৰিব লাগিব বিএস কৰি আছে তোমালোকে স্পিডত কি কৰিব লাগিব নালে ভিডিও পোস্ট কৰিবা দুবাৰ দেখিবা কোনো প্ৰবলেম নাই নট প্ৰবলেম নো যিনক ডিভিজিবিলিটি কিছুমান প্ৰপাৰ্টি আছে এই প্ৰপাৰ্টি সম্পৰ্কে আমি এতিয়া আলোচনা কৰিম প্ৰপাৰ্টি লিখাৰ কোনো প্ৰবলেম সিম্পল আমাৰ পৰীক্ষাৰ মধ্যে আমাৰ কোশ্চেন টাইপ কৰিব লাগে সেইটো আমাৰ মেইন ফোকাস বহুত কনসেপ্ট বিপদ কনসেপ্ট কি বা লাগিব সিম্পল কথা যিকোনো কনসেপ্ট নিউমেরিক্যাল করতে অটোমেটিক কনসেপ্ট আমার আহি যাব হেতুই হলো আমার ম্যাথমেটিক্সের রুল এজ এ রুলস অফ ম্যাথমেটিক্স এক নাম্বার যেটা প্রপার্টি আছে এটা কি হবে আমার যদি a ডিভিজিবল বাই যদি b হয় আর যদি c ডিভিজিবল বাই d হয় ঠিক আছে a ডিভিজিবল বাই b আর যদি c ডিভিজিবল বাই d যদি হয় তাহলে আমরা এটা মাস্ট বি হবে লাগবে if মানে যদি a ডিভিজিবল বাই b c ডিভিজিবল বাই d যদি হয় দেন মানে তেনতে ঠিক আছে যদি এটা যদি হয় তেনতে আমরা এটা হবে লাগিব ac ডিভিজিবল বাই bd হবে লাগিব এটা মাস্ট বি হবে ডিভিজিবিলিটি ক্ষেত্রে মাস্ট বি তার মানে কথাটা এনেকুৱা যে যদি কি হয় আমার 4 ডিভিজিবল বাই एग्जांपल হিসেবে 4 ডিভিজিবল বাই যদি 2 যদি হয় আর যদি হয় আমার সরি 2 ডিভিজিবল বাই যদি 4 হয় আমার 2 ডিভিজিবল বাই যদি 4 যদি হয় আর আমার কি হয় যদি 3 ডিভিজিবল বাই যদি 9 যদি হয় তাহলে এটা হলো একটা পূরণ যেটা আছে মানে 2 পূরণ 3 ডিভিজিবল বাই 4 পূরণ 9 আমার হবে লাগিব মাস্ট বি ইন্টিজার নাম্বার ক্ষেত্রে ঠিক আছে এর বেস আমরা লিখব হবো যে 6 ডিভিজিবল বাই 36 হবে লাগিব মাস্ট বি দিস ইজ দ্য প্রপার্টি আমি প্রপার্টি প্রুফ দিয়ে দিয়ে ডাইরেক্টলি কিন্তু 5 মার্কের প্রুফ দিয়ে দিয়ে ডিভিজিবিলিটি উপর ঠিক আছে ডাইরেক্টলি প্রপার্টি প্রুফ আহে যে যদি ইফ a divisible by b c divisible by d then find out the ac divisible by bd ডাইরেক্ট প্রপার্টি প্রুফ দিয়ে দিয়ে ঠিক আছে 5 মার্কের কোশ্চেন কিন্তু আহি যায় বিএসসি লেভেলতে আহি যায় এগুলা আমার ক্লাস 10 এর অ্যাডভান্স ম্যাথমেটিক্স যেগুলো আছে এগুলো ভালকে বুঝিব যেগুলো কি এগুলো হয়তো এগুলো পড়ি আইছে মাস্ট বি দিয়ে এটা কোশ্চেন হ্যাঁ তুমি যদি প্রিভিয়াস বিশ্বাস মোর কথা বিশ্বাস না হলে প্রিভিয়াস এর কোশ্চেন চাব পারা ঠিক আছে এগুলা কোশ্চেন দিয়ে দিতে এগুলো প্রুফ দিয়ে দিয়ে সো আমি এটা প্রুফ করিম ঠিক আছে আমি প্রথমটা আমি প্রুফ করি আছো নেক্সট তাৰপিছত আমি নেক্সট প্ৰপাৰ্টি লাগ পাৰিম যিকিন হক আগতে মাইকটো কেনেকুৱা অফ হৈছে নেকি মাইকটো অফ হোৱা নাই ঠিক আছে নট প্ৰবলেম সো প্ৰুফ কৰিব লাগিব ভাই প্ৰুফ কৰিব লাগিব এনেতো নহয় বুজা গৈছে এনেতো গৈছে সিম্পল 36 বুঝছ ওয়াই বঢ়িয়া ভাই প্ৰুফ কৰিছে সিম্পল প্ৰুফ আমাৰ প্ৰুফ কি কৰিব লাগিব ভাই প্ৰুফ তো কনসেপ্ট আছে না প্রুফ হয়ে গেছে কি দিয়ে আছে গিভেন সলিউশন গিভেন দিয়ে আছে কি আমাদের লিখবে ডাইরেক্ট এক্সাম্পল লিখে শুনতে তেনে লিখবে গিভেন দিয়ে আছে কি a ডিভিজিবল বাই b দিয়ে আছে a ডিভিজিবল by b that means কি yes b is equal to a সাম এটা কনস্ট্যান্ট হইব কি হইব পরে আর হইব তুমি যেকোনো ধরে নাও আর যত r belongs to z ইন্টিজার মানে হয়ে যাবে integer number কত যাবে whole number to is included integer number just natural number not in all integer natural number গতিকে একটু ভিতর থাকিব লাগিব এটা কোনো রিয়েল মিল নাই হবে নাম্বার এগুলা আমার কনফিউশন করার প্রয়োজনই নাই ওকে a ডিভিজিবল বাই b হইছে c হইছে আগো দি আছে কি c ডিভিজিবল বাই d ও ভাই c ডিভিজিবল বাই d তাহলে আমি এটা কি লিখব পারি d is equal to c হয় d is equal to কি লিখব পারি আমি c এটা আর ধরেছ এই যেগুলো এটা লিখে x belongs to z o by a divisible by b c divisible by d therefore ac divisible by কি bd ac divisible by bd কিতে হবে এতে আমরা কি লিখব লাগব যে bd is equal to এতে bd is equal to কি হবে ac এর লগ সামটা কি হবে আমার কনস্ট্যান্ট হইব সেটা কি হবে তেতে আমার বস্তুটা প্রুফ হবে এটা আমার বাইরে নিব লাগবে দ্যাট মিন্স সামটা কি লিখব বাইরে করব এতে আমি এটা বাইরে করছি ঠিক আছে সো গতিকে এতে আমার কি বাইরে করব লাগব bd সব এটা মাল্টিপ্লাই করে দিন 1 আর 2 যদি পূরণ করে দেব এটা যদি আমি নাম্বার 1 ধরি লও এটা যদি আমি নাম্বার যদি 2 ধরি লও গতিকে 1 পূরণ 2 যদি আমি করে দেব 1 পূরণ 2 দেখা হয়েছে 1 পূরণ 2 যদি আমি করে দেব দ্যাট মিন্স আমি কি পাম 1 নম্বর বিডি পূরণ পাম এটা আমি কি পাম আর
মাল্টিপল অফ কি পেজম সি এস পেজম আমার পুরোপুরি লাগে কিন্তু এটা বিডি ইকুয়াল টু এসি আমার আনিব লাগে সো গতিকে আমি এতে ডাইরেক্ট ফর্মুলা পড়াম এসি আমি লিখব পারি পুরো হিসাব এসি লিখিলো আর আমি আর এস তো ব্ল্যাক করে লিখিলো আর এস তো আমি ব্ল্যাক করে লিখিলো ঠিক আছে লিখব পারি আমি আর এস তো সো এতে আমি এতে এসি লিখিলো আর এস তো আমি এটা টি বলে দিলো টি যত টি মিন্স যত টি ইজ ইকুয়াল টু কি আমি আর বলে দিলো দেখাবো কইছে বুঝা কইছে বহুত বঢ়িয়া অকমান বেকা হইছে লিখা বেকা হওয়া নাই ক্যামেরাটো বেকা হইছে ঠিক আছে স্ট্যান্ডার্ড প্রবলেম এটো বহুত সিধা দেখা কই গেছে কিন্তু তাতে বেকা হয়েছে ভাবিব যে স্যার লিখে আমি বিয়া নাকি আর বিয়া নয় যিকোনো এতে বিডি ইজ ইকুয়াল টু আমি পাই গেছো সো গতিকে যদি আমি বিডি ইজ ইকুয়াল টু যদি এসি ইনটু টি যদি লিখিব পারিছো আমি অফকোর্স আমি লিখিব পারি কি এসি ইজ ডিভিজিবল বাই বিডি ও ভাই সাহেব দিস ইজ দ্য প্রুফ এসি ইজ ডিভিজিবল বাই বিডি দিস এগুলো লিখব না লাগে কিন্তু কনসেপ্টটা কাজ ওকে বুঝা গেছে সিম্পল একটা প্রপার্টি কিন্তু পরীক্ষার মতো আহি যায় একদম জাকানাকা মার্কা আহি যায় নট প্রবলেম ওকে ভাই ঠিক আছে ওকে এটা বস্তুকে আমি মুছে দিও আমি বেলেগ এটা ফর্মুলা লই আমি আলোচনা করি ওকে মুছে দিলুম property number 2 property number 2 কি হয় যদি 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 a divisible by b and b comma if question লিখবা if a divisible by b and b divisible by c then কি হয়ে যায় a divisible by c এটা হলো হোম বিলন বিধির নিচনা লাগিছে আৰু আমি যেটো ম্যাথমেটিক্সত পাইছো তেনেকৈ বিধি নিচনা লাগিছে যেন হোক a divisible by b b divisible by c then a divisible by c এটা সিম্পল কথা এটা তো হবই এটা তুমি ডাইরেক্টলি প্রুফ করে দিয়া ঠিক আছে ডাইরেক্টলি প্রুফ করে দিয়া সলিউশন করে দিয়া প্রুফ করে লাগে ঠিক আছে কোশ্চেন থেকে প্রুফ দেয় কোশ্চেন ডান করতে হইব পারে যদি হোক এইখিনি লাইন যদি দেখাবো কোশ্চেনের মাজত এটা যদি বিডি দিছে দেন ফাইন্ড দ্যাট দিস so that prove that everything যদি থাকে কোনো কথা নাই আমি ডাইরেক্টলি সলিউশন করে দিম ভাই সাহেব ডাইরেক্টলি সলিউশন করে দিম ভাই সাহেব ডাইরেক্টলি সলিউশন করে দিম আমি দিতে গিভেন লিখিম গিভেন দিয়া আছে কি given a divisible by b that means কি b is equal to a q a r s হব পারে q belongs to কি z হব লাগিব বহুত বঢ়িয়া কথা আৰু কি দি আছে b divisible by c b ইয়াতে লিখিলো ধুনীয়া বি লিখিলো b divisible by c that means আমি কি লিখিব পাৰিম c is equal to b এতে কি দিছে তাৰ ধৰিলো আর r belongs to z দেখা পাব আছে বুঝা গৈ আছে আরে লিখাটো বেকা হৈ আছে এটো আসলে মই বেকা কো লিখা নাই আসলে এটো স্টানটো বেকা হৈছে বুঝি পাইছে নে তো স্টান লাগাইছে এটো প্যান্ট হৈছে হেকারণে বেকা দেখা গৈ আছে আসলে কিন্তু লিখাটো বেকা হোৱা নাই যিকোনো বুজাবলৈ হ'ল আরে আমারে বুজিব লাগে লিখা দেখিব বুজিব পাৰিব লাগে সেটো লিখিলো আমি তে আমাৰ ফাইন্ড আউট কৰিব লাগে ডিভিজন বাই 3 দ্যাট মিন্স কি এত লিখিবা যে ফাইন্ড আউট কৰিব লাগে আমাকে মাইন্ড জাস্ট দিস পয়েন্ট a divisible by c that means c is equal to a এটা কনস্ট্যান্ট আহিব লাগে আমাৰ এখানে আমরা বাহির কৰিব লাগে হয় না obviously মই এখানে বাহির কৰিব লাগে yes a k তো দেখা গৈ আছে তো k লিখা আছে a k ওকে জিকেন হোক স্টার্টার প্রবলেম কোন দেখা হইছে সি তে ভাই মুদিকা ভাই তো রাখি বলে এটা দরকার নাই আমার কিন্তু এটা খুব ভালো লাগে yes this point this is the number of one which is ধরিলাম এটা আমার কোন বলে কিন্তু সি আছে একটু দেখি সি ইজ ইকুয়াল টু বি বি ইজ ইকুয়াল কি দিয়েছে এ কিউ এটা কিন্তু কোমারে এটা কি ব্ল্যাঙ্ক টু জেড কি লিখিলে হবে না লিখিলে হবে ঠিক আছে এটা কোনো কথা নাই দেখো তো আমরা ইন্টিজার নাম্বার আছে বলে আমি একটু মানে লিখছি यस সি ইজ ইকুয়াল টু বি আর আছে এটা বি ইজ ইকুয়াল টু এ কিউ হয়ে দিল এ কিউ আর উঠে তা থাকিব এটা পুরো না ओके सो obviously c is equal to a है किसको से what's c is equal to भाई ये लिखिलु ए तो q r लिखिलु ए तो बोले c is equal to a t लिखिलु যেহেতু তো আমি ধরি ললু যে q r to r এটা কমন হয় তো পুরো না q r is equal to t দেন ধরিছো আর আমি ডাইরেক্টলি লিখিলু তথাপি হবো দ্যাট মিন্স কি
সি হৈছে proof hence proof এনেকুৱা এইটো চিহ্ন কি বুজায় proof কৰা হৈছে এই কথা আমি এইটো চিহ্ন যদি দি দিওঁ hence proof ওকে আমাৰ বস্তুটো proof কৰা হৈছে হে not problem ওকে বুজা গৈ আছে এবাৰ চাই লোৱা কি লিখিছো a divisible by b এটা হলে b equal to কি হ'ব ভাজ্য যেগুলো ভাজক পূরণ জাস্ট ভাগফল নট এত ভাগশেষ বলি একো বস্তু নাই সিম্পল কথা ভিডিও সি যেনকে c equal to b আর ধরছো এতে q ধরছো তার ধরছো সিম্পল কথা তারপর c equal to q ইনটু r লিখি দিছো আরে আমার ছোট বলে লাগে বাইরে করব লাগে কি a divisible by c আমার দেখব লাগে সো দ্যাট এটো আমার a divisible by c এটো আমার দেখব লাগে সো c equal to a কিন্তু আমার সাম কনস্ট্যান্ট বাই করব লাগিব এটা কিছুমান কনফিউশন হ'ব আরে ভাই কিছুমান কনফিউশন এনেকুৱা ধৰণৰ হ'ব পাৰে যে স্যার যেনেকুৱা ধৰণৰ কিছুমান কোনো 12 লিখিছে হ্যাঁ পড়ি গেল এটা কি নাম্বার ইন্টিজার নাম্বার তো 12 আমি কি 3.4 আমি লিখিব পারি না নাই এটা তিন নাম্বার ধরো এটা আছে একটু b * q আকারত আছে একইটো বস্তু না এটা কোমা মানে এটা মানে পুরো ডট পূরণ থাকিব পারে আর যদি নাম্বার ক্ষেত্রে যেটা পূরণ হয় আমি তো ডট দিই এটা নিয়ে দিই এনি এটা তো সিম্পল আছে এটা তো লই কনফিউশন হ'ব না লাগে আমি যিখিনি পাবো প্রথমে যদি বুঝি লব কিবা তাহলে কমেন্ট সেকশনত আছে কমেন্ট সেকশনত জানি দিব পারিবা মই ভালকে বুঝাই দিব পাৰিম ঠিক আছে এখানে আমি মুছি দি আমি এটা লাস্ট একটা গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট একটা প্রপার্টি বিষয়ে আলোচনা করিম যেটো প্রপার্টির দ্বারা আমার জিসিডি পিছত আমি যেটা ফাইন্ড করিম লাস্ট আমি একটা প্রপার্টি ফাইন্ড আউট করিম যেটো প্রপার্টির দ্বারা আমি জিসিডি যেটো সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটো আমার টপিক সেটিখিনি আমি আলোচনা করিম ঠিক আছে সো গতিকে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটো প্রপার্টি এতিয়া হবলৈ কৈ আছে এইখিনি বস্তু লিখা তাৰ পিছত আমি আলোচনা কৰি আসু ওকে এটো সবচেয়ে ইম্পর্টেন্ট প্রপার্টি বাই ডিভিজিবিলিটি ক্ষেত্ৰত এডি আইছে এইতে যেটো প্রপার্টি তুমি তো ডাইরেক্টলি এক্সামত আহা গৈছো আৰু ফাইল মাইকটো কেনেকুৱা হৈ আছে বিফল যাব মাইকটো বন্ধ হৈছে মাইকটো চার্জ নাই আৰু সরি ক্ষমা কৰিব যেটো মাইকটো চার্জ নাই সো এই কারণে আমি নেক্সট যেটো প্রপার্টিটো আমি মাইকটো যেটো চার্জ নাই ঠিক আছে চার্জ দিয়া হ'ব না সেই কারণে আমি যেটো প্রপার্টিটো আমি আলোচনা কৰিব পৰা নাই ওকে সো পিছত আমি সাউকেতে এনেকুৱা ধৰণে দেখা আছে চার্জ নাই সো গতিকে আমি নেক্সট যেটো ইম্পর্টেন্ট প্রপার্টি এটা আমি পিছত আমি আলোচনা কৰিম সো গতিকে আমার চ্যানেলটো যদি ফেসবুকৰ পৰা চাই আছে ফলো কৰি ৰাখিব আসলে চার্জ নাই ঠিক আছে চার্জ দি আমি নেক্সট টাইম ভিডিও আপলোড কৰিম ওকে এটা চাগে সাউন্ডটো কেনেকুৱা হল এটা এডজাস্ট কৰিব লাগিব তোমালোকৰ কাৰণ সাউন্ডৰ প্ৰবলেম হ'ব পাৰে হয়তো যেটো মাইকৰ চার্জ নাই আমি এই ভিডিও কৰি আছিলো সো মাইকৰ চার্জ কৰিব লাগিব যিখন হল যদি ভিডিওটো ভাল লাগে তেতিয়াহলে ফ্ৰেণ্ডৰ মাজত শেয়াৰ কৰি দিব ক্লাস 10 ৰ যেটো আমাৰ যেটো ম্যাথমেটিক্স এর অ্যাডভান্স ম্যাথমেটিক্স আছে সেই স্টুডেন্টৰ মই জানাতে সুবিধা হ'ব লাগে কাৰণ হিউতৰ এটা চ্যাপ্টাৰ আছে সো ক্লাস 10 ৰ বন্ধু বান্ধৱীলৈকে শেয়াৰ কৰি দিব পাৰিবা বা যদি কোনো অভিভাৱক যদি চাই আছে তেতিয়াহ'লে নিজৰ সন্তানলৈ সেইখিনি বস্তু শেয়াৰ কৰি দিব পাৰিবা আপোনালোকে আৰু যেটো কথা সেইখিনি কথা জাস্ট বুজিব লাগে বহুত সহজ নিয়মত আমি কোটিখিনি ডিটেইলছ আমি আলোচনা কৰিম যিখিনি হওক আজিলৈকে মানে ধন্যবাদ।